দেখো শুভজিৎ, এই মাত্র কলেজ স্ট্রিটে এসে পৌঁছলাম। বই পাড়ার কয়েক কোটি টাকার কিন্তু লোকসান হয়ে গিয়েছে, এটা বলাই চলে। তুমি দেখতে পাচ্ছ যে যারা একেবারে রাস্তার ধারে বই বিক্রি করেন তাদের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। তার কারণ কোনো ধরনের কি বলবো তোমাকে, তারা প্রিকশন নিতে পারেননি, তার আগে কিন্তু জল এবং বৃষ্টি এসে সব শেষ করে দিয়ে গেছে। তারা কোনো মতে এখন বই শুকোনোর কাজ করছেন। প্রচুর বই ভিজে গিয়েছে এবং পর 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 সার ধরে ধরে বই কিন্তু শুকোনোর কাজ চলছে। দাদা, কত বই নষ্ট হলো? তো কম বেশি ভালোই নষ্ট হয়েছে। এর আগে আমফানে যেরকম নষ্ট হয়েছিল সেইভাবেই নষ্ট, সেই পরিমাণই নষ্ট হয়েছে। কত কত ক্ষতি হবে? কয়েক কোটি টাকা? হ্যাঁ, কয়েক কোটি টাকা। তোর কলেজ স্ট্রিটে মেলারে আমার তো মনে হচ্ছে আরও বেশি পরিমাণটা গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো আমফানে যেরকম হয়েছে সে তার থেকে বেশি তো কম না। দেখো শুভজিৎ, পর পর রাস্তার দুদিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র কিন্তু কোনো মতে ভেজা বইগুলোকে বাঁচিয়ে শুকোনোর কাজ তারা করছেন এবং এভাবেই কিন্তু তারা চেষ্টা করছেন যাতে বইগুলোকে রেস্কিউ করা যায়, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা সামাল দিতে পারছেন না। তুমি দেখো পর 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 এই যে সার সার ধরে, এই দেখো এই যে বইগুলো, কলেজ স্ট্রিট তুমি জানো যে অন্যতম বৃহত্তম একটা বই বিক্রির জায়গা, নতুন পুরনো সব ধরনের বই বিক্রি হয়। তুমি দেখো এখানে উৎপল চক্রবর্তীর বই সম্পূর্ণ ভিজে গিয়েছে, কোনোভাবে তাকে শুকোতে দেওয়া হয়েছে। এই বই কি আদৌ বিক্রি হবে বা এই বই আদৌ রেস্কিউ করা যাবে কিনা বলা মুশকিল।